তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। 2025 সালের প্রথম অর্ধে এসে অর্থাৎ জুন সম্ভাব্য সময়নীতি সারে কিন্তু এক বিশেষ ঘটনা আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে। বিশেষত বন্ধুরা, কয়েক বছরের ন্যায় একটা সময় আসে যখন প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের মিলিত সম্প্রসারণের ন্যায় কিন্তু ভাগ্যে পরিবর্তন ঘটে। সেহেতু বন্ধুরা, বিশেষ মহারাজ যুগের প্রভাবে গৃহস্থ সুখ, পারিবারিক শান্তি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিবেচনা করা হয়ে গিয়ে থাকে। সেক্ষেত্রে এই জুন সম্ভাব্য সময়নীতি সাথে কিন্তু কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু অলৌকিক সব ঘটনা বিদ্যমান নিয়ত্তে কিন্তু ঘটতে চলেছে। 18ই জুন থেকে কিন্তু পুরোপুরিভাবে আপনাদের রাশি সাপেক্ষে গোচর করবে দেবপুর বৃহস্পতি, এবং জীবনে কিন্তু প্রত্যহ মান অনুসারে আপনাদের জীবনে এগিয়ে যাওয়ার প্রত্যেকটি সুযোগ সুবিধা, ধারণ ক্ষমতা এবং নানান দিক থেকে ক্যাপচার করে তোলা, নানান দিক থেকে এগিয়ে যাওয়া কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই সুখময় হয়ে উঠবে। সেহেতু বন্ধুরা, ক্রমশ আপনাদের রাশি সাপেক্ষে গ্রহগতির গোলযোগ এবং অবস্থান কিন্তু শুভ স্থানে থাকার কারণে জীবনে আপনারা উৎসাহিত মার্গ পরিদর্শন করতে পারবেন, সাফল্যের সংগৃহীত স্বার্থে আপনারা পৌঁছতে পারবেন। সেহেতু জুন মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত অর্থাৎ কন্যা রাশির ঠিক মাথার উপরে কিন্তু রবি তথা সূর্যদেবকে দেখা যাবে। এর ফলে কন্যা রাশির বা লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অনুকূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এর সঙ্গে কর্মক্ষেত্রের পথ অনেকটা সুপ্রশস্ততা আনবে দেখা যাবে। তাছাড়াও প্রেম ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে বাড়বে কিছু ইগো, দাম্পত্য জীবন হবে কিছু সুমধুর এবং রোম্যান্টিকতায় পরিপূর্ণতা। এই সময় কিন্তু সমস্যা মেটানোর জন্য কিছু চারিত্রিক পরিবর্তন আনার জন্য কিন্তু নিজেদের অভিমান, নিজেদের ইগোর প্রতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে পারেন। এটা কিন্তু পুরোপুরি কন্যা লগ্নের এবং রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাবে। অর্থ বিলাসিতার ওপর কিছু নিয়ন্ত্রণ আনুন এবং পাশাপাশি নিজেদের বিবেক বুদ্ধির প্রতিও, বিচার বিবেচনার প্রতিও কিন্তু আপনারা অবশ্যই বিশ্বাস রাখুন। এই সময় একটা বিলাসিতা ভাব কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বা দেখা যাবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ফিনান্সিয়াল গ্রোথ, শিক্ষা ক্ষেত্রে থাকছে বিরাট সুযোগ সুবিধা। অন্যদিকে পুরাতন নয়, কোনো নতুন বন্ধু বা কোনো প্রিয়জন যার ওপরে অতিরিক্ত বিশ্বাস করে চলেছিলেন, যার ওপর ডিপেন্ড হয়ে পড়েছিলেন পুরোপুরি, এই রকম কোনো মানুষের দ্বারা আপনারা কিন্তু সেই রকম কোনো মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতা এই সময় কন্যা রাশির বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে। কোনো সম্পর্কের ক্ষেত্রে জোড়া লাগার যে প্রবণতা, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর কোনো ক্ষেত্রে কীভাবে লাভবান হতে পারবেন সার্বিকভাবে ডিটেলসে জানতে পারবেন। তাই পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করছি আপনারা অনেকটাই লাভবান এবং প্রকৃত লাভ হবেন। আপনাদের মূল্যবান সময়টি অহেতুক নষ্ট হবে না। ভিডিওটি সম্পূর্ণভাবে শুরু থেকে শেষ অবধি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জয় কর্মফলতা, শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। শনিদেবের আশীর্বাদ সবসময় আপনাদের মাথার উপর থাকবে। আপনারা জীবনে অনেকটাই কিন্তু উন্নতি এবং সফলতা সংগৃহীত করে চলতে পারবেন। এবং চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আপনারা যাতে লাভবান হয়ে উঠতে পারেন এবং যাতে সফলতা প্রাপ্তি করতে পারেন। সবসময় এই ভিডিওটি অবশ্যই আপনারা আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে আপনার সাথে প্রত্যেকেও লাভবান হয়ে উঠতে পারে মূলত আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন এবার জেনে নেওয়া যাক সার্বিকভাবে রাশির পরিবর্তন এবং অবস্থানের গোচর সম্পর্কে। এই সময়কালের মধ্যে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে শনির অবস্থান থাকছে, যা সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের নানান রকম বাধা বিপত্তি নিষ্কাশন করে তুলবে। তৃতীয় ঘরে থাকছে রাহুর গোচর, যা খুবই গুরুত্বপূর্ণ। আপনার রাশি থেকে পঞ্চম ঘরে মঙ্গল ও বৃহস্পতির অবস্থান। পরবর্তীতে 18ই জুন এর পর থেকে কিন্তু আপনার রাশিতেই মঙ্গলের পরিবর্তন এবং মঙ্গল আপনার পঞ্চম ঘরটি থেকে অর্থাৎ পঞ্চম ঘর ছেড়ে কিন্তু পুরোপুরি ষষ্ঠম ঘরে প্রবেশ করবে এবং সূর্য থাকবে দশমে। অষ্টম ঘরে থাকবে বুধ এবং শুক্রের অবস্থান এবং এর পরিবর্তিতে কিন্তু পুরোপুরি জুলাই মাস অবধি কিন্তু বুধের গোচর তা এই রাশির ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে। গ্রহের গোচর যা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে অনুকূল পরিবর্তন আনতে চলেছে। আপনারা আর্থিকভাবে নানান রকম বিকল্প দিক খুঁজে চলতে পারবেন, নতুন করে কিছু দিক প্রদস্ত করে চলতে পারবেন।
এবার থেকে আপনারা যদি কোনো রকম কোনো মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করার কথা ভাবছেন, সেহেতু আপনাদের ক্ষেত্রে এই সময়টা অনেকাংশেই মূল্যবান সাব্যস্ত হবে। অন্যদিকে দশমভাবে রবির গোচর পুরোপুরিভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক সংরক্ষণকে কিন্তু মূলত বৃদ্ধি করিয়ে তুলবে। পুরোপুরি এটা লক্ষ্য করা যাবে জুন এবং জুলাই এই দুই সময়কালের ন্যায়, যা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণভাবে অবস্থান করে শুভ ফল বিদ্যমান করিয়ে তুলবে, শুভ প্রভাব বিস্তার লাভ করিয়ে তুলবে, যা কিন্তু আপনারা পুরোপুরিভাবে এই গোটা দুই সময়কাল জুড়ে লক্ষ্য করে উঠতে পারবেন। পাশাপাশি এই পুরো সময়টা অর্থাৎ এই দশমভাবে আপনার রাশির সাপেক্ষে আপনাদের তুঙ্গে সূর্যদেবের অবস্থানের কারণে কর্মের জায়গায় কিংবা অফিসিয়ালি ক্ষেত্রে কিছু সুপ্রস্তুততা দেখতে পাওয়া যাবে। বিবাহ ক্ষেত্রে আপনি কিছুটা ডিপ্রেশনের দিকে চলে যেতে পারেন বা যাবেন, বিবাহ করতে হবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এইরকম কিন্তু চিন্তা ভাবনা এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের মাথায় ঘুরপাক করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে গ্রহগতির শুভ পরিবর্তনের কারণে অন্যভাবে অবস্থানের কারণে কিন্তু পুরোপুরি মঙ্গলের প্রভাবে এবং বুধ শুক্রের প্রভাবে এই সময়কালের মধ্যে আপনাদের রাশিতে এক বিশেষ যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা সন্তান সম্পর্কিত বিষয়ে চিন্তাভাবনায় ছিলেন, সন্তান হওয়া নিয়ে বিশেষভাবে চিন্তাভাবনায় ছিলেন, আগামী মাসগুলি অর্থাৎ এই জুন এবং জুলাই এই মাসগুলি কিন্তু সন্তান সম্পর্কিত বিষয়ে বিশেষ যোগ রয়েছে। তাই আপনারা 18ই জুনের পর থেকে পুরোপুরি জুলাই মাসের মধ্যে আপনারা কিন্তু পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন, আপনারা অবশ্যই সুসংবাদ খুব শীঘ্রই পেতে পারবেন। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই যে কিছু ডকুমেন্ট ওরিয়েন্টেড বিষয় আপনাদেরকে কিন্তু মাঝে মধ্যে কোনো সরকারি দপ্তরে বা সরকারি অফিসে কিন্তু বারবার যেতে হতে পারে, যার কারণে আপনারা বিরক্ত বোধ মাঝে মধ্যে কিন্তু করতে পারেন এবং সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন মাঝে সাঝে। পাশাপাশি চোখে নানান রকম সমস্যা দেখা দিতে পারে বা বৃদ্ধি পেতে পারে, যার কারণে এই সময় আপনাদেরকে বড়সড় পরিবর্তন আনার ক্ষেত্রে স্বাস্থ্যের সম্ভাবনায়ও কিন্তু আপনাদের সাবধানতা প্রতিবিম্বতা হারে কিন্তু চলতে হবে। পাশাপাশি কর্ম পরিবর্তন অর্থাৎ কর্মক্ষেত্র পরিবর্তনের কিছু সংযোগ দেখা যাচ্ছে, এর সকল বিষয়গুলির ক্ষেত্রে অবশ্যই আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। রাহুর যে দৃষ্টিগোচর সেটি কিন্তু আপনাদের রাশির উপর প্রভাব থাকার কারণে আপনারা নিজেদের পরিবর্তনশীল প্রভাব আপনারা সম্ভাবনীয়গুলি কিন্তু লাভ করে চলতে পারবেন। পড়াশোনার দিক থেকে যে গ্রহগতির বিচার সুমধুর যে গুরুত্বপূর্ণ গোচর, সেক্ষেত্রে কিন্তু আপনি পড়াশোনায় ভালো ফল করে চলতে পারবেন, পড়াশোনার ভাগ্যটা দুর্দান্ত হবে। কন্যা লগ্নের ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারবেন। বুধ হলো আপনার জন্মরাশির অধিপতি এবং কর্মক্ষেত্রে কারক হিসেবে কিন্তু প্রযোজিত সেহেতু সুতরাং আপনারা কিন্তু জন্মচক্রে যদি বুধ যদি অর্থাৎ ওপরের স্থানে যদি তথা তুঙ্গে যদি গোচর করে এবং বিচরণ করে যদি করে থাকে, তাহলে কিন্তু শুভ স্থানে থেকে আপনাদের শুভ ফল অনেকটাই কিন্তু পাইয়ে দেবে এবং আপনাদের জীবনে চলার পথ অনেকটাই কিন্তু সুপ্রশস্ত করে তুলবে বুধের সংলাপ এবং প্রযোজনা বোঝো। গ্রহের কিছু কিছু মিলন আপনাদেরকে কিন্তু চাকরি অর্থাৎ আপনারা যারা বেকার বেরোজগার জাতক জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির সুযোগ সুবিধাগুলি কিন্তু অনেক ক্ষেত্রেই প্রাপ্তি করিয়ে দেবে। আপনাদের গ্রহগতির গোচরের প্রভাবে 18ই জুন পুরোপুরি তুলা রাশি থেকে কিন্তু বেরিয়ে আপনাদের রাশিতে সম্পূর্ণভাবে বিচরণ করবে পুরোপুরিভাবে কিন্তু চন্দ্র, যার কারণে আপনাদের কর্মের ক্ষেত্রেও কিন্তু কিংবা অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে সকল জায়গায় কিন্তু আপনারা বিশেষভাবে লাভ প্রাপ্ত করতে পারবেন। যারা বেরোজগার কাজ খুঁজছেন, কোনো সন্ধান পাচ্ছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু পুরোপুরি 23শে জুন এরপর থেকে অর্থাৎ 23শে জুন পুরোপুরিভাবে কিন্তু এই সময়কালটি থেকে পরবর্তী জুলাই সময়কাল থেকে পুরোপুরি কিন্তু আপনাদের নানান দিক থেকে কর্মক্ষেত্রেও কিন্তু যোগাযোগের ব্যবস্থাগুলি কিন্তু অনেকটাই আপনাদের ক্ষেত্রে আপনাদের মাধ্যমে সুপ্রশস্ত হয়ে ওঠে। এই মাসে আপনাদের পেটের সমস্যা হতে পারে বা পেটের সমস্যা নিয়ে ভুগি হতে পারেন আপনারা, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন শারীরিক বিষয়ে কোনো রকম কোনো শারীরিক অসুস্থতায় অনেকটাই আপনারা সুযোগ নেবেন না। আপনারা একান্তই কোনো কিছু বিষয়কে সাধারণভাবে নিয়ে যাবেন না, হালকায় নেবেন না। সেক্ষেত্রে অবশ্যই ছোট বড় প্রত্যেকটি রকম শারীরিক সমস্যাকে প্রাচুর্য এবং প্রাধান্য দিয়ে চলবেন। ডাক্তারি পরামর্শের নিহত্তে আপনারা চলার প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে প্রয়াস করবেন। বিশেষত কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা এই সম্ভাব্য জুন এবং জুলাই এই দুই সমন্বয় সময়কালের বিবৃতিকে ভিত্তি করে। পাশাপাশি কিন্তু বন্ধুরা মানসিক স্ট্রাগল যেটা আপনারা প্রতিটা নিয়ত করে চলেছিলেন, চন্দ্র এবং সূর্যের বিকিরণ পুরোপুরি কিন্তু জুন মাস থেকেই কিন্তু গোটা জুলাই মাস অবধি কিন্তু থাকবে, যার নিয়ত্তে আপনারা মানসিক শান্তি অনেকটাই কিন্তু প্রাপ্তি করতে পারেন। অবশ্যই ঘনিষ্ঠতা সম্পর্কের মেয়াদে আপনারা যথাযথভাবে সুমধুর সময় কাটান, আপনারা পরিবেশের সঙ্গে সময় কাটান, একাকিত্ব সময় কাটান, দেখবেন
কিছু কিছু ক্ষেত্রে নিজেদেরকে টাইম স্পেন্ড করার এবং নিজেদেরকে টাইম দিয়ে চলার মাধ্যমে কিন্তু আপনারা অনেকটাই মানসিক শান্তি ফিরে পাবেন। তো সেহেতু বন্ধুরা ঝগড়াঝাটি তর্ক বিতর্ক অহেতুক কোলাহল জনক জিনিস থেকে আপনারা নিয়তই দূরে থাকুন। বন্ধুত্বসুলভ আচরণ মার্গ সকলের সাথে বজায় রেখে চলবার চেষ্টা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা ধৈর্য ধরুন, সততা সংগৃহীত করে অবলম্বন করে ভিত্তি করে প্রত্যেকটা ক্ষেত্রে সুবাদে এগিয়ে চলার চেষ্টা করুন। কারণ বন্ধুরা সৎ পথ অত্যন্তই কঠিন পথ, তবুও কিন্তু শেষটা হয় অনেকটাই শুভ। অবশ্যই সততা সংগৃহীত করে চলুন। শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের প্রভাবে সম্ভাবনীয় সময়কালের নেতৃত্বে আপনাদের ক্ষেত্রে মঙ্গলকারও হবে। পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাবে পুরোপুরি কিন্তু কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি অবিনশ্বর, এই তিনটি জিনিস থেকে, এই তিনটি ভূত থেকে নিজেদেরকে দূরীভূত রেখে চলতে হবে এবং নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে। দেখবেন আপনারা কিন্তু অনেকটাই শুভ পরিবর্তন সংলাপে আপনারা অভিষ্ঠিত হয়ে চলতে পারবেন। তো সেহেতু বন্ধুরা কন্যা রাশি এবং কন্যা লগ্ন বিবৃতি এবং ভিত্তি করে সংলগ্ন জুন সম্ভাব্য সময় নীতি সারে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং বলয়ের যে তাৎপর্যতা লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 15 থেকে পুরোপুরি 21-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব, শুভ রং সাদা এবং বাদামি, শুভরত্ন শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা মূলত ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে আপডেট পেয়ে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেহেতু বন্ধুরা এই জুন সম্ভাব্য সময়নীতি সারে আপনারা বৃত্তান্তই এই শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, শুভরত্ন এগুলিকে জীবনে প্রয়োগ করুন, প্রয়োগ করে চলুন। অবশ্যই সাফল্য নির্ধারিত পর্যায়ে থাকবে। আপনারা বৃত্তান্তই দিক বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য সাফল্যের সংগৃহীত স্বার্থে আপনারা কিন্তু পৌঁছে গিয়ে চলতে পারবেন। তো সেহেতু তার পাশাপাশি কিন্তু বন্ধুরা লক্ষ্য করা যাবে এই গোটা সময়কালের বিবৃতিতে আপনাদের যেহেতু শনি মহারাজ অবস্থানকৃত অবস্থায় থাকবে, সেহেতু কিন্তু আপনাদের এগিয়ে যাওয়ার সম্ভাব্য পরিচর্চনা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তো সেহেতু বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় হনুমানজির জয় একান্তই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনাদের সকল মনের কামনা বাসনা পূরণ হবে। আপনারা বৃত্তান্তই জীবনচকে এগিয়ে যাওয়ার প্রত্যেকটি আপনারা সমারোহগুলি আপনারা সংগৃহীত করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংক্রান্ত ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত কেন্দ্রভিত্তিক করে আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। নমস্কার।